আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.3। এখানে 5টা সেন্টেন্স রয়েছে। এই 5টা সেন্টেন্স ট্রু নাকি ফলস এটা আইডেন্টিফাই করতে হবে। যদি ফলস হয় তাহলে সেটার কারেক্ট অ্যান্সার লিখতে হবে। এ নম্বরে বলা হচ্ছে অলিভার ইজ ইয়াঙ্গার দ্যান অর্নান্ডো। অলিভার অর্নান্ডোর থেকে ছোট, এটা ফলস এবং এটার কারেক্ট অ্যান্সার হবে অলিভার ইজ অ্যাকচুয়ালি অর্নান্ডোজ এল্ডার ব্রাদার। অলিভার আসলে অর্নান্ডোর বড় ভাই। বি নম্বরে বলা হচ্ছে অলিভার টুক বেটার কেয়ার অফ হিজ হর্সেস দ্যান হিজ ব্রাদার। মানে অলিভার তার ভাইয়ের চেয়ে তার ঘোড়াগুলোর বেশি ভালো যত্ন নিয়েছিল এবং এটা হচ্ছে তোমাদের এই প্যাসেজ অনুযায়ী এটা ট্রু। বাট তুমি যদি পুরো এই প্যাস্টোরাল কমেডির সার্বিক দিক বিবেচনা করো তখন এটা ফলস এবং সেটার কারেক্ট অ্যান্সার হবে অর্নান্ডো কমপ্লেইনস দ্যাট অলিভার টেক্স বেটার কেয়ার অফ হিজ হর্সেস দ্যান হি ডাজ অফ হিজ ওন ব্রাদার। মানে অর্নান্ডো অভিযোগ করে যে অলিভার তার নিজের ভাইয়ের চেয়ে তার ঘোড়ার যত্ন নেয়, মানে বেশি যত্ন নেয়। এটা ছিল অর্নান্ডোর একটা অভিযোগ। সে তার যে সার্ভেন্ট অ্যাডাম তার সাথে তিনি এটা শেয়ার করছিল, মানে বলছিল। এটা অ্যাকচুয়ালি সত্য কথা না, এটা ছিল একটা অভিযোগ। এজন্য সার্বিক দিক বিবেচনা করলে এটা ফলস, কিন্তু তোমাদের এই প্যাসেজ অনুযায়ী এটা ট্রু। সি নম্বরে বলা হচ্ছে অ্যাডাম ইজ অর্নান্ডোজ ফ্রেন্ড। অ্যাডাম হচ্ছে অর্নান্ডোর বন্ধু, এটা ফলস এবং এটার কারেক্ট অ্যান্সার হবে অ্যাডাম ইজ আ ফর্মাল রয়্যাল সার্ভেন্ট অফ অর্নান্ডো। মানে অ্যাডাম ছিল অর্নান্ডোর সাবেক একটা অনুগত চাকর। ডি নম্বর বলা হচ্ছে অলিভার অ্যান্ড অর্নান্ডো আর অন গুড টার্মস। মানে অলিভার এবং অর্নান্ডোর মধ্যে ভালো সম্পর্ক ছিল, এটা ফলস এবং কারেক্ট অ্যান্সার হবে অলিভার অ্যান্ড অর্নান্ডো আর অন ব্যাড টার্মস। এবং এটার জন্য আরেকটা কারেক্ট অ্যান্সার লেখা যেতে পারে, সেটা হচ্ছে অর্নান্ডো কমপ্লেইনস দ্যাট অলিভার ট্রিটস হিম পোরলি অ্যান্ড ডাজ নট অ্যাকনলেজ হিম অ্যাজ আ ব্রাদার। মানে অর্নান্ডো অভিযোগ করে যে অলিভার তার সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে ভাই হিসেবে স্বীকার করে না। এটাও ছিল একটা অর্নান্ডোর অভিযোগ। তোমরা কিন্তু এই প্যাসেজে এটা পাবে না, কিন্তু এই যে এটাকে বলা হয় প্যাস্টোরাল কমেডি, এই কমেডির মধ্যে এটা আছে। ই নম্বর বলা হচ্ছে ওল্ড ডগ মিনস দ্যাট অ্যাডাম ইজ ভেরি ফেথফুল টু অলিভার। মানে ওল্ড ডগ এটার অর্থ হচ্ছে অ্যাডাম ছিল এই অলিভারের খুবই অনুগত। এটা তোমাদের কাছে মনে হতে পারে এটা ফলস এবং কারেক্ট অ্যান্সারে তোমরা হয়তো লিখবে যে ইট ইজ অ্যান ইনসাল্ট টু অ্যাডাম। অ্যাকচুয়ালি ওল্ড ডগ বলতে এখানে ইনসাল্টই বোঝানো হয়েছে, সুতরাং তোমাদের আবার ওল্ড ডগ মিনস ইনসাল্ট এটা উল্লেখ করার কোনো দরকার নাই। এখানে ওল্ড ডগ একটা ইনসাল্ট, ইট ইজ আ মেটাফোর। ঠিক আছে, মেটাফোর ইউজ করে এখানে অলিভার অ্যাডামকে ইনসাল্ট করেছে, সুতরাং এখানে আর তোমাদের ভেঙে চুরে লেখার কোনো দরকার নাই এবং এটা হচ্ছে ট্রু। অ্যাকচুয়াল এটা ট্রু। তোমাদের কাছে যদিও মনে হতে পারে এটা ফলস, কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা ট্রু, কারণ এখানে ওল্ড ডগ এই কথাটা দিয়ে অলিভার অ্যাডামকে ইনসাল্ট করেছে। তারপরেও এই অ্যাডাম যেহেতু তাদের চাকর ছিল, এদের কাছ থেকে অর্থাৎ অলিভার এবং অর্নান্ডোর কাছ থেকে অ্যাডামের চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা যত খারাপ ব্যবহারই তার সাথে করুক না কেন, মানে এদের সাথে তাকে থাকতেই হবে এবং এদের কাছে সে একজন ফেথফুল অথবা রয়্যাল, মানে অনুগত। এরা যাই বলুক আর যত খারাপ ব্যবহারই করুক না কেন, অ্যাডাম এদের কথা শুনতে বাধ্য। এজন্য এখানে ই নম্বরটা ট্রু।